দর্শক স্বাগত জানাচ্ছি ডুয়া নিউজের পক্ষ থেকে। দর্শক আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন, ২৪-এর গণ অভ্যুত্থান সহ রয়েছে এর চমৎকার ইতিহাস। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা এই নিয়ে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সচিব জনাব এটিএম আব্দুল বারী ড্যানি স্যারের সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডুয়া নিউজে। কেমন আছেন? সব মিলিয়ে আমরা ব্যস্ততার মধ্যেও আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন। আপনাকে ধন্যবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ পোর্টাল ডুয়া নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২১ সালে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের যে সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা মনে করেছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাশ করার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই এই ইনস্টিটিউটটি গঠিত হয়েছিল। আমরা মনে করি কালের কলেবরে এই প্রতিষ্ঠান দীর্ঘ সময় এই ছাত্রদের কল্যাণে বিভিন্ন কাজ করে এসছে। একটা ক্রাইসিসের পরে আমরা দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরে আজকে আগামীকাল ২৪শে সেপ্টেম্বর আমাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে আমাদের সেই প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে, এবং আমরা ছোট আকারে সেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব। আপনারা জানেন দেশে একটি ক্রাইসিস মুভমেন্ট ওভারকাম করছি, সঙ্গত কারণেই ব্যাপকভাবে সেই অনুষ্ঠানটি আমরা চালাচ্ছি না। আমরা মনে করি এই অনুষ্ঠান একটা বার্তা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের যে সংগঠন, সেই সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে আমরা যে কাজগুলি করার চেষ্টা করছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ডুয়া নিউজ পোর্টাল হিসেবে ইতিমধ্যেই সকলের কাছে সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রথমেই অনুধাবন করলাম আমরা কি কাজগুলি করছি, আমাদের দায়বদ্ধতা কি ছাত্রছাত্রীদের জন্য, সেই জন্য একটা নিউজ আকারে একটা নিউজ পোর্টাল তৈরি করা যায় কিনা। সেই হিসেবে আমরা প্রথমেই একটা নিউজ পোর্টাল করেছি ডুয়া নিউজ পোর্টাল হিসেবে, যেটা ইতিমধ্যে আপনারা সবাই সব খবর এখানে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন বিষয়ের খবরগুলি আপনারা দেখে থাকেন। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ফিজিক্যালি চ্যালেঞ্জের শতভাগ বৃত্তির আয়োজন করেছি, বৃত্তির কলেবর বাড়িয়েছি। আমরা সেখানে ৩০০ ছিল, আমরা তাদের কলেবর বাড়িয়ে আরও অনেক ৪৫০ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির আয়োজন করেছি। সেখানে ২৫০০ টাকা করে পার মান্থ ছিল। আমরা সেই বৃত্তিটা মনে করেছি আরও বৃদ্ধি করা দরকার। আমরা প্রত্যেক মাসে ছাত্রছাত্রীদের জন্য ৩০০০ টাকার বৃত্তির আয়োজন করেছি। পাশাপাশি আমরা শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছি। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে ক্যাম্পাসের বাইরেও বন্যার্তদের জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী হিসাবে আমরা যারা এখানে ছাত্র হিসেবে পড়ালেখা করেছি, আমরা জাতির অবদান রাখতে চাই। তাই আপনারা আসুন, সকলে এর মেম্বারশিপ নেন এবং জাতির জন্য দেশের কল্যাণে সকলকে নিয়োজিত করি। আমরা সকলকে নিয়োজিত রাখি, সকলকে আমরা সংযুক্ত করি, এই প্রত্যাশা জানাচ্ছি।